হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে একটি সিনারিতে নিয়ে অ্যাড করা যায়। তো এই কাজটি করার জন্য আমি আগে থেকেই আমার এই ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে রেখেছি, কারণ নয়তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আর এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন নিয়ে আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। তো ওই ভিডিওগুলো দেখেও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার কাজটি সেরে নিতে পারবেন। তো আপনারা যদি আমার লেয়ার উইন্ডোতে খেয়াল করেন তো দেখবেন যে দুইটি লেয়ার আছে। একটি হচ্ছে আমার এই যে অরিজিনাল ছবি, আর একটি হচ্ছে আমার এই যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা ছবি। নতুন আরেকটি ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য আমরা সাধারণত সবাই যেভাবে করি, ফাইলে ক্লিক করব, ওপেনে আসব, ওপেনে আসার পর আমি ডেস্কটপে আমার ইমেজটি আছে, তো আমি এই যে আমার এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনারা যদি লক্ষ্য করেন যে আমার ফটোশপে কিন্তু এই ইমেজটি চলে আসছে। এখন আমি মুভ টুলে যাব, টুলবারের মুভ টুল থেকে আমি এটাকে চাপ দিয়ে ধরে আমি যদি আমার এই ছবির কাছে আনার পর দেখুন আমার এই ছবিটি কিন্তু শু করতেছে। এখন আমি এই জায়গায় এনে ছেড়ে দিব। তো আমি এইভাবে এক জায়গায় রাখার পর আমি এডিটে আসব এবং ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করে দিব। তো ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি কিন্তু মার্ক হয়েছে। এখন আমি বিভিন্ন সাইড দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিব এই ছবিটার মতো। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমি কিবোর্ডে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর যদি আপনারা লক্ষ্য করেন আমার ছবিটা কিন্তু একদম ব্যাকগ্রাউন্ডটার নিচে চলে গেছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যে ছবিটি আছে এটি হচ্ছে মিডিলেরটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি কিবোর্ডে কন্ট্রোলে চাপ রেখে ফার্স্ট ব্র্যাকেটে যদি চাপ দিই, চাপ দেওয়ার পর দেখুন আমার এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসছে। তো এখন আমি লেয়ার উইন্ডোতে এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় আবারও এডিটে আসবো এবং ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করব। এই ফ্রি ট্রান্সফর্মটি কিন্তু আপনি কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করলেও হয়ে যাবে। তারপর আমি এই উপরের কর্নারে মাউস পয়েন্টারটি নিয়ে কিবোর্ডে শিফট অল্টা একসাথে চাপ দিয়ে ধরে আমি যদি নিচের দিকে মাউস ড্র্যাগ করি, ড্র্যাগ করার পর দেখুন আমার ছবিটি কিন্তু ছোটো হচ্ছে। আমার এই ছবিটি ছোটো করার মানে হলো যে আমি এই ছবিটা এই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য। তো আমি এই জায়গায় রাখবো ছবিটি। এই জায়গায় রাখার পর এখন যদি আমি কিবোর্ডে এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পর দেখুন আমার এই ছবিটি কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে।